আমাদের সৌরভ গাঙ্গুলির স্ত্রী, উনি ওনাদের লন্ডনের টেমস নদীর ধারে ওনাদের ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছিলেন। তো তার এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওর তলায় একজন কমেন্ট করেছে যে শালবনির ইস্পাত কোম্পানির সিইও পশ্চিমবাংলার চপ শিল্পের সিইও কে তার ফ্ল্যাট দেখাচ্ছে। মানে ইস্পাত কারখানাও হয়নি, চপ শিল্প হয়নি, চা শিল্প হয়নি, কারখানাও হয়নি, মিলও খোলেনি, মানে সাত মেন তেলও পুড়লো, রাধাও নাচলো না। উনি যান, সিঙ্গাপুর গেলেন, উনি স্পেনে গেলেন, এবার লন্ডনে গেছেন, উনি যাচ্ছেন। উনি কি শিল্প করতে চাইছেন আমরা বুঝে গেছি পশ্চিমবাংলায়। সাংবাদিক নিয়ে করের টাকায় আপনি এটা এতগুলো সাংবাদিক নিয়ে করের টাকায় একটা জেল খাটা আসামিকে নিয়ে উনি লন্ডনে যাচ্ছেন, এবং লন্ডনে গিয়ে উনি পিছনের দিকে দৌড়েছেন। আমি জানি না ওনাকে বলছে বাবা রামদেব নামি বলেছিল। আসলে পশ্চিমবাংলা শিক্ষাতে পিছিয়েছে, পশ্চিমবাংলা কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়েছে, পশ্চিমবাংলা সংস্কৃতির ক্ষেত্রে পিছিয়েছে, পশ্চিমবাংলা সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পিছিয়েছে, পশ্চিমবাংলা নারীদের রক্ষার ক্ষেত্রে পিছিয়েছে, পশ্চিমবাংলার ছাত্রদের পড়াশোনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কত লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিকে ড্রপ আউট, কত ছেলে মেয়ে তারা প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে না, স্কুলে কলেজে ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না লেখাপড়ার জন্য, এবং কত হাজার ছেলে মেয়ে পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে কাজ করতে। আসলে বাংলাটা পিছিয়েছে, উনিও দৌড়ে দৌড়ে বাংলাটাকে পিছিয়েছে, এটাই দেখাচ্ছে। ওটা ডেমো একটা, মুখে তো সবকিছু বলেন না। আমাকে জিজ্ঞেস করছে বাংলা কেমন আছে, বাংলা কতটা এগোলো, উনি সঙ্গে সঙ্গে পিছন দিকে দৌড়ে দিলেন, আসলে ওটা ডেমো দিলেন।